সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। বঙ্গভবনে পৌঁছালে পুলিশের অশ্বারোহী একটি দল তাকে স্বাগত জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি নিজ কার্যালয়ে যান এবং বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। এরপর বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রথম দিনে প্রায় ২.৫ ঘণ্টা বঙ্গভবনে অবস্থান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে ফিরে যান সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বঙ্গভবনে রুটিন দাপ্তরিক কাজ করবেন হাফিজউদ্দিন আহমেদ। এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সংসদ ভবনে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তো রাষ্ট্রপতি নির্বাচনের যে দায়িত্ব, এটা করার জন্য ৯১ সালের একটা আইন আছে। স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা, সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনও ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। রাষ্ট্রপতি পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।